মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি দিনের শুরুতেই চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো কোচবিহারের তুফানগঞ্জে। সোমবার 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে তুফানগঞ্জের নাককাটি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে, যার জেরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিদ্যালয় চত্বরে। যদিও দ্রুত প্রশাসনের তৎপরতা এবং কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সাহসী পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিদ্যালয়, পরীক্ষার্থী ও উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। ঘটনাটি ঘটে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে, যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করে। বিদ্যালয়ের ভিতরে তখন উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মীরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী। সেই সময় বিদ্যালয়ের চত্বরে থাকা ক্যান্টিনে চা তৈরির কাজ চলছিল। সূত্রের খবর, ক্যান্টিনে চা বানানোর সময় হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়, চারিদিকে কালো ধোঁয়া দেখা যায়। ঘটনার আকস্মিকতায় প্রথমে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও ক্যান্টিনে উপস্থিত এক দিদিমণি দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান। পুলিশ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ঠিক সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার অসীম সাহসিকতার পরিচয় দেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিনি জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি ক্যান্টিন থেকে তুলে বাইরে খোলা মাঠের দিকে যান। প্রত্যক্ষদর্শীদের মতে মুহূর্তটি ছিল অত্যন্ত বিপজ্জনক। সামান্য ভুল হলেই বড়সড় বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হতে পারত। সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় সিলিন্ডারটি বিদ্যালয় চত্বর থেকে বাইরে ফাঁকা মাঠে নিয়ে যাওয়া সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই সেই অগ্নিদগ্ধ সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আশেপাশের মানুষজন ভয়ে শিউরে ওঠেন। তবে ফাঁকা মাঠে বিস্ফোরণ হওয়ায় কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো ঘরবাড়ি ভাঙেনি, স্কুলের পরিকাঠামোও নষ্ট হয়নি। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য পরীক্ষা কেন্দ্রের চত্বরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। অনেক পরীক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ের বাইরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং পরীক্ষার্থীদের আশ্বস্ত করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনার সময় অধিকাংশ পরীক্ষার্থী তখনও কেন্দ্রে প্রবেশ করেনি, ফলে ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ের ভিতরে উপস্থিত শিক্ষক ও শিক্ষিকারা এবং কর্মীরাও অল্পের জন্য বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন। মনোজ কুমার মণ্ডল, সহকারী পরিদর্শকের কথা শোনাবো আপনাদের। সেন্টার আছে 7টা সেন্টারে টোটাল আমাদের 19টা ভেন্যু। সেন্টারগুলো নিজেরাও একটা করে ভেন্যু, এবং এই পুরো 19টা ভেন্যু মিলে আমাদের 6,404 জন টোটাল ক্যান্ডিডেট আছে। এর মধ্যে মেল আছে 2,748 জন এবং ফিমেল আছে 3,656 জন। এবং আজকে প্রথম দিনের পরীক্ষা, বাংলা পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পিসফুলি চলছে, কোথাও কোনো ঘটনা ঘটেনি। আর যে ছোট একটা ঘটনা ঘটেছিল সেটা বিফোর এক্সাম হয়েছিল, ওটা নিয়ে আমরা এখন ওই ভেন্যুতেই আছি, কোনো সমস্যা নেই নাককাটি হাই স্কুলে, এবং ওটা পরীক্ষা শুরুর আগেই হয়েছিল, ওটাতে কারো কোনো অসুবিধা হয়নি। এখন পিসফুল চলছে, এখন পিসফুল আছে, আমি ওই স্কুলেই এখন আছি, কোনো সমস্যা নেই। সে কীভাবে সিলিন্ডারে আগুনটা লাগে যদি একটু বলেন। সিলিন্ডার ওটা হলো ছোটো সিলিন্ডারগুলো, ওই যেটা 3 লিটার 4 লিটারের থাকে, এটা স্কুলেরই ওটা পার্সোনাল, ওই চাটা করে খায়। হয়তো কোনো কারণে রেগুলেটরটার কোনো একটা লুজ কানেকশান ছিল, ফলে ওই এক দিদিমণি চা করতে গিয়ে ওটা হয়েছিল। তখন 10টা সোয়া 10টার দিকের ঘটনা। তো সাথে সাথেই এখানে যে পুলিশ পার্সোনাল ছিল, পুলিশ পার্সোনাল সেটাকে নিয়ে ফাঁকা মাঠ, তখন তো আর স্টুডেন্টও ভিতরে ঢোকেনি, ফলে মাঠ ফাঁকাই ছিল। ফাঁকা মাঠে মাঝখানে পুলিশ পার্সোনাল রেখে দিয়েছিল, ওটা ওই একটু পরে ওটা ব্রাস্ট হয়ে যায়, বাস। পরীক্ষার যিনি কনভেনর জয়ন্ত কুমার পাল, তার কথাও শোনাবো। গ্যাস সিলিন্ডার ফেটে গেছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, সেই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের কাছে যা খবর রয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে ওখানে ছোট একটি সিলিন্ডার, ওদের চা করবার ব্যবস্থা, তাতে আগুন ধরে যায়। তাতে পরীক্ষা যে কক্ষগুলি ছিল সেখান থেকে সেটা বহু দূরে, এবং যা ঘটনা ঘটেছে সেটা সামান্য ঘটেছে, এবং তাতে পরীক্ষার্থীদের কোনোরকম কোনো প্রভাব পড়েনি। তারা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, যেন স্বাভাবিক। এটা কি পরীক্ষার আগে ঘটেছে ঘটনাটা? পরীক্ষার আগে। এসডিপিও খগেন্দ্র মনোজ কুমার কি বলছেন শুনুন। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, তার মধ্যেই এই একটা ভয়াবহ অভিজ্ঞতা, কি বলবেন স্যার? আজকে আপনি জানেন কি পুরো পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা পেছুভাবে শুরু হয়ে গেল। তো আজকে আমার তুফানগঞ্জ পিএসএ আদিম নাকাটিঘাট স্কুলে ভুল হয়ে একটা সিলিন্ডারে আগুন ধরেছিল। তারপরে ওখানে যে ডিউটি পার্টি আছে আমার পুলিশরা, এএসএ অজয় বাসপুর और सिविकरा रिजुल हक, ওরা তৎপরতায় কর্তব্যের বাইরে গিয়ে কর্তব্যে এগিয়ে গিয়ে
ভিতরে গিয়ে ওই সিলিন্ডার, যে আগুন লাগিয়ে সিলিন্ডার, ওটাকে বের করে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওরা একটু বিস্ফোরক হয়ে গেল সিলিন্ডারটা। ওরা না নিয়ে আসছিল তো একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো ওরা একটু কর্তব্য নিষ্ঠা পালন করে ওরা। এ নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ একটা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কোচবিহারের তুফানগঞ্জের নাককাটি উচ্চ বিদ্যালয়ে বড় অঘটন ঘটল। বিদ্যালয়ে এক শিক্ষিকা চা করছিলেন। সেই চা করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। দ্রুত খবর দেওয়া হয় কর্তব্যরত পুলিশ কর্তাদের। তখন এক সিভিক ভলেন্টিয়ার দ্রুত ছুটে এসে ওই গ্যাস সিলিন্ডারে আগুন নেবার চেষ্টা করে, কিন্তু তার নিভছিল না। বাধ্য হয়ে সেটাকে কাপড় দিয়ে ঢেকে খোলা মাঠ, ওই বিদ্যালয়ের খোলা মাঠের এক কোণে রাখা হয়। কিছুক্ষণ পরে ওই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। আশপাশে কিছু না থাকায় কোনো বড় অঘটন ঘটেনি, কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি। কিন্তু বিদ্যালয়ের এই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এইভাবে বিস্ফোরণের ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়েই। ঘটনার খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন, দমকলের কর্তারা আসেন এবং শিক্ষা দপ্তরের কর্তারা ওই বিদ্যালয় পরিদর্শন করে দেখেন। দমকলের কর্তারা তাদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়েছে এবং তুফানগঞ্জের প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে বুঝিয়ে আসবে যে বিদ্যালয় চলাকালীন কীভাবে অগ্নিবিধি মেনে চলতে হবে। এই বিদ্যালয়ের যে অগ্নিবিধি মেনে না চলার গাফিলতির ঘটনা ঘটেছে, তার জেরে কিন্তু বড় ঘটনা ঘটেছে। এবং যেহেতু ওই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায়, রাজিবুল হক নামে ওই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় কিন্তু বড় অঘটনের হাত থেকে বেঁচেছে ওই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। এই কারণে কিন্তু তুফানগঞ্জ মহকুমা শাসক ASI অজয় বাস্ফোর এবং ওই সিভিক ভলেন্টিয়ার রাজিবুল শেখকে তাদের সাহসিকতার জন্য পুরস্কৃতও করেছেন। ঘটনা সম্পর্কে জানা যায়, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল ওই বিদ্যালয়টি কোচবিহারের তুফানগঞ্জ নাককাটি উচ্চ বিদ্যালয়টি। সেই উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকা চা করার জন্য ওই গ্যাস সিলিন্ডারটি চালু করেন। গ্যাস সিলিন্ডার যখন চালু করেন তখন হঠাৎই আগুন লেগে যায়। তো তখনই সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের জানান। তখনই এক সিভিক ভলেন্টিয়ার কিন্তু ছুটে আসে এবং তারই প্রাণ বাজি রেখে অগ্নিদগ্ধ ওই গ্যাস সিলিন্ডারটি বাইরে নিয়ে আসে এবং তার কিছুক্ষণ পরে ফেটে যায়। ভাগ্যিস যখন ওই গ্যাস সিলিন্ডারটি ওই ক্যান্টিনের কক্ষে ছিল, অর্থাৎ টিচার্স রুমের পাশে যে ক্যান্টিনের কক্ষ, সেই ক্যান্টিনের কক্ষে ছিল, তখন কোনো ফাটেনি বা যখন ওই সিভিক ভলেন্টিয়ার হাতে করে নিয়ে আসছিল তখনও কোনো কিছু হয়নি। গ্যাস সিলিন্ডারটি ওই বিদ্যালয়ের মাঠে রাখার পরেই কিন্তু গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। এই ঘটনা ছাড়া কুচবিহারে প্রায় নির্বিঘ্নেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রথম দিনেই। ছাত্রছাত্রীরা অনেকটাই খুশি, তাদের পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে তারা সংবাদ মাধ্যমকে। আজ অর্থাৎ পরের দিন ইংরেজি পরীক্ষা রয়েছে। জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা সম্পন্ন হচ্ছে। এইভাবেই কোচবিহারে মাধ্যমিক পরীক্ষার কাজ চলছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।